আর মা হালিমাকে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজার ওয়াকিয়া আছে। জীবনী তো শুনেছেন, আমার মনে হচ্ছে না এই ঘটনা শুনেছেন। হযরতে মা হালিমাকে মায়ার নবী বাচপানা অবস্থায় বলছেন, আম্মা, আম্মা গো, আদর করে কাতর স্বরে মিষ্টি সুরে আম্মা। মা হালিমা বলছে, বেটা কিছু বলবে? আম্মা, একটু যদি পায়েস হতো তো বড় ভালো হতো। বুঝতে পারছেন তো? পায়েস, মিষ্টি, যাকে ক্ষীর বলি আমরা, হ্যাঁ, একটু পায়েস হলে ভালো হতো মা। আজকে একটু মন চাইছিল মিষ্টি খাবার, পায়েস খাবার। মা হালিমা এত খুশি যে তার সীমানা নেই। বিভোর খুশি হয়েছেন যে যাক, আমার বেটা আজকে নিজের জবান থেকে তো কিছু খেতে চেয়েছে, বড় খুশি হয়েছেন। কিন্তু বাবা জানেন, হালিমার একটা বেটা ছিল, এই মিষ্টি এত খেত যে চিনি গুড় যে থাকতো বাড়িতে, ওই বেটার কারণে হালিমাকে লুকিয়ে রাখতে হতো, এত মিষ্টি খেত। কিছু কিছু লোক আছে, বুঝলেন, আপনাদের এখানে আছে কিনা জানি না, এই যে খাঁড় বলে, খাঁড় গুড় যেটাকে বলে, খালি গুড় দিয়া গরম ভাত খেয়ে নিবে, পেট ভরেছি। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে, তরকারি না চাচা, খালি গুড় দিয়ে গরম ভাত, গাটা গাট একদম। তো যাই হোক, চাচার নাম বলা দরকার কি, হ্যাঁ, এরকম আছে। তো আমি নিজে দেখেছি। তো হালিমা কি করতেন, তার ছেলে চিনি রাখতেন, ওটাকে খেয়ে নিতেন, আর কিছু রাখতেন মিষ্টি জিনিস, ওটাকে খেয়ে নিতেন, কেউ পেত না। তো হালিমা নিজের ছেলের ভয়ে চিনিকে লুকিয়ে রাখতেন, যেন ও দেখতে না পায়। হঠাৎ করে কিছু দরকার পড়ে গেল, তো ও যদি শেষ করে দেয় তো কোথায় পাওয়া যাবে, বাড়িতে কেউ নেই বা কোনোদিন পয়সা নেই, হতে তো পারে। তো হালিমা লুকিয়ে রাখতেন। সেই দিন আমার নবী পায়েস খেতে চেয়েছেন, বড় খুশি হালিমা। মনে মনে ভাবলেন, আল্লাহ আজকে সুন্দর করে পায়েস বানাবো। চিনি, চিনি তো আমি লুকিয়ে রেখেছি এক জায়গায়। হালিমা উনি বলছেন, চিনি আমি লুকিয়ে রেখেছি এক জায়গায়। সকাল বেলার টাইম, হাজরাতে হালিমা, ওনার ছেলে ঘুমিয়ে আছে, আর আমার নবী খেতে চেয়েছেন, মা একটু পায়েস হলে ভালো হতো, মন চাইছে। মা হালিমা খুশিতে বিভোর হয়ে, আনন্দে আনন্দিতা হয়ে উনি বললেন, বেটা মোহাম্মদ, একটুখানি সময় দে লাল। এ দেখ, তোর মা হালিমা যাচ্ছে রান্নাঘরে, এখনই তোমার জন্য পায়েস তৈরি করবে। এই বলে মা হালিমা চলে গেলেন রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে উনুনের উপরে, চুলার উপরে হান্ডি চাপিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছেন বাবা। জলটা গরম হতে থাকলো। এদিকে জল গরম হচ্ছে, হালিমার বেটা জেগে গেছে, নিজের বেটাটা জেগে গেছে। ব্যাপারটা কি মা, সকাল সকাল রান্না? তো হালিমা বলছে, বেটা রে বলিস না, তোর ভাই আজকে পায়েস খেতে চেয়েছে। আর যেমনই বলা, হালিমার বেটার চুলকানি উঠে গেল। বুঝতে পারছেন বাপ? কেন উঠলো জানেন? হালিমার বেটা বলছে, এবার কাম খারাপ, তাড়াতাড়ি বাড়ি থেকে পালাতে হবে। কেন? এটা হালিমা জানে না, আর কেউ জানে না। কেন পালাতে চাইছে জানেন? পায়েস তৈরি করতে হলে চিনির দরকার পড়বে, আর মা চিনি যেটুকু বাড়িতে লুকিয়ে রেখেছিল, মা জানে না আমি সবটাই শেষ করেছি। হালিমার বেটা এখন চিনি খোঁজ করতে গেলে তো আমার উপর হবে, তার মানে বাড়ি ছাড়তে হবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হালিমা ওদিকে রান্নাঘরে আছেন বাবা, পানি গরম হচ্ছে, আর হালিমার বেটা তাড়াতাড়ি করে চোখে মুখে পানি দিয়ে, বাড়িতে যা ছিল দু এক মুঠ খেয়ে পানি দিয়ে মুখে মাকে ডাক দিচ্ছে, মা গো, আমি চললাম ময়দানে ছাগল নিয়ে। আমার নবী বলছেন, হারে ভাই, শখ করে মাকে বললাম যে একটু পায়েস খাওয়ার মন করছে, কোনোদিন তো কিছু বলিনি, আজকে বললাম, তো তুমি আবার চললা ময়দানে। আরে থাকো, আজকে মা পায়েস করছে, দু ভাই একসাথে খাবো। বলছে, না ভাই আমি খাবো না, তুমি খাও, আমি চলি। এর পালানোর কারণটা তো আলাদা। ও খেতে চাইছে না কেন? চিনি তো আর বাড়িতে নাই, হালিমাকে খবর নাই, ও লুকিয়ে রেখেছে। ও জানে যে আমি টাইমে চিনি বের করে পায়েসে দেব,
আল্লাহু আকবার। হালিমার বেটা বলছে ভাই তুমি থাকো আমি যাই। আর আমার নবী বলছেন ভাই যান, না না যেতে হবে না, একটুখানি দাঁড়াও, পায়েস হলে তুমি পায়েসটা একটু খেয়ে যাবে। আমার মায়ার নবী বলছেন আম্মা পায়েস কত দূর? বলে বেটা চাল দিলাম, পানি গরম হয়ে গেছে, চাল দিলাম, একটু দাঁড়াও। আমার দয়ার নবী বলছেন আম্মা একটু তাড়াতাড়ি করেন যেন ভাইও খেয়ে যেতে পাই, ভাইও খেয়ে যেতে পারে। তো তখনও হালিমার বেটা বলছে ভাই না আমাকে ছাড়ো আমি যাই। হালিমা নিজে থেকে এবার বলছে হারে বেটা তোর দুধ ভাই মোহাম্মদ এত করে বলছে তো একটু দাঁড়া, একটু দেরি হলে কি হবে? ই তো পড়ে গেল গেড়া কলে নাকি। আর উপায় নেই, মাও বলছে ভাই জানো বলছেন, মাথা চুলকাচ্ছে। আল্লাহ যখনই যাবে হালিমা চিনি আনতে ঘরে, আল্লাহু আকবার কবিরা, আমার নবী আশেপাশে বসে গেছেন আর মাকে বলছেন মা একটু তাড়াতাড়ি করেন ভাইয়ের দেরি হচ্ছে। মা হালিমা বলছে বেটা একটু দাঁড়া, আচ্ছা এই দেখ চাল সিদ্ধ হয়ে আসলো, আমি একটু চিনিটা আনি তুই বস। হালিমা গেলেন ঘরে, বুঝেছেন, হালিমা ঘরে গেলেন, যেখানে চিনি লুকিয়ে রেখেছিলেন যেমনই খুলছেন সর্বনাশ, একটা চিনিও নাই, চেটে চেটে শেষ। মা হালিমাকে আমার মায়ের নবী ডাক দিচ্ছেন, মা, আম্মা গো, ব্যাপারটা কি, একটু তাড়াতাড়ি করেন মা, আমার দুধ ভাইয়ের দেরি হচ্ছে, চলে যাবে ময়দানে ছাগল চড়াতে। আমার মা হালিমার কোনো কথা বলছেন না, খামোশ হয়ে গেছেন। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন আমার দুধ বেটা মোহাম্মদ কিছু খেতে চাইনি, আজকে যদিও একটু ইচ্ছা জেগেছে, আমাকে পায়েসের কথা বলেছে, তা সত্ত্বে আমি পায়েস খাওয়াতে পারলাম না। এই চিনিটা যদি শেষ হয়েছে অন্য কোনো কারণে নয়, এ চিনি শেষ করার মূল কারণ হলো আমার নিজের বেটা। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, আমার মা হালিমা মনের দুঃখে ঘুরে আসলেন, রান্নাঘরে গেলেন, মা কত দূর নবীকে বুঝতে দিচ্ছেন না, বলে বেটা একটু দেরি আছে। আল্লাহু আকবার কবিরা, আমার বিশ্ব নবী বলছেন আম্মা গো আমার দুধ ভাইয়ের দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করে দেন। এ বেরাদার আমার মা হালিমা বলছে বেটা হয়ে তো গেছে, তবে তুমি পরে খেও। একটা থালাতে করে বাবা কিছুটা খুলে নিয়েছেন, চাল দিয়েছে, পানি দিয়েছে, আর কিছু দেওয়া নেই বাবা, চিনি তো একেবারে শেষ হয়ে গেছে। মা হালিমা থালাতে করে অল্প খুলে আল্লাহু আকবার আমার মায়ার নবীকে বলছেন বেটারে তুই পরে খাস, দে তোর দুধ ভাইকে দে, ও খেয়ে যেন মাঠে যায়। একটু রেগে বলছে, রাগান্বিত হয়ে, মনটা খারাপ, চিনিটাকেও তুই লুকিয়ে রেখেছিলাম ওটাকেও খেয়ে ফেললি, না লাইক কোথাকার। এটা বলছেন না ফুটে উনি, উনি বলছেন যে বেটা তুই পরে খাস, এটা তোর দুধ ভাইকে আগে দে, ও খাক আর ও যাক বাড়ি থেকে। একটু রেগে বলছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলছেন মা রাখছেন কেন, রাখছেন কেন, ও তো আপনারই ছেলে, আপনারই বাচ্চা, হ্যাঁ, এখন তো আপনার মতো তো বুদ্ধি হয়নি, রাখতে হয় না মা, দেন। ভাই এসো। ও বলছে যে আমি কি যাব, কিছু তো নেই, খালি চাল আর পানি, না লবণ আছে না চিনি আছে, কিচ্ছুই নেই। আমার বাবারা ভাইয়েরা, মায়ার নবী থালাটাকে হাতে নিলেন, ভাইকে কাছে নিলেন, আর কাছে নিয়ে বসে গেলেন, বসিয়ে দিলেন। বাবা মা হালিমা দূরে দাঁড়িয়ে দেখতেছেন দৃশ্যটা। আমার মায়ার নবী বলছেন ভাই রে একটু নে, একটু খেয়ে দেখ রে, দেখ না আমার মা কত পরিশ্রম করে, আমার মা হালিমা কত কষ্ট করে পায়েস বানিয়েছে। আমার মা হালিমা বলছে বেটা তুই খাস না, ওকে আগে খাওয়া, ওকে বাড়ি থেকে তাড়া, ওকে বাড়ি থেকে যেতে দে। আমার মায়ার নবী বলছেন মা রাখে না গো, রাখতে হয় না মা। এ বেরাদার চুলহা থেকে উঠিয়ে হাঁড়ি থেকে নামিয়ে দিয়েছে রে বাবা, হাঁড়ি থেকে বের করে দিয়েছে, আর একেবারে গরম ভাপ উঠতেছে, দেরি নাই গরম ভাপ উঠতেছে। সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী বলছেন এ ভাই একটু বসো, দেখি আমার মা যে পায়েসটা তৈরি করেছে পায়েসটা খেতে কেমন হয়েছে। একেবারে গরম হান্ডি থেকে বের করে থালাতে নিয়ে বাবা আমার মায়ার নবী শিশু নবী গো হালিমার বাড়িতে নিজের শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলের নামটা হলো শাহাদাত, শাহাদাত আঙ্গুল খানাকে ওই গরম পায়েসের মধ্যে আমার নবী রেখে দিলেন। বলেন তো, যারা বলে নবী আমার মতো,
একেবারে গরম, চুলা থেকে খুলে আঙ্গুল রাখতে বলবেন, তার অবস্থা কি হবে? তখনই বলবে না আমার মতো না। জি, গরম আপনার পায়েসের মধ্যে আমার মায়ার নবী শিশু নবী আঙ্গুল রেখে দিলেন, আর আঙ্গুল রেখে দিয়ে আঙ্গুলে করে অল্প করে তুলে নিজের মুখে দিলেন। আল্লাহর নবী হযরতে হালিমা বলছে, সর্বনাশ, জীবনে কিছু চাইনি, আজকে বেটা মুখ খুলে একটু আদর করে চেয়েছে, তো আমি চিনি দিয়ে পায়েস দিতে পারলাম না। আল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আমার মায়ার নবী মুখে রাখার পরে নিজের দুধ ভাইকে ডাক দিচ্ছে, ভাই রে, এ ভাই বস, ভাই বস, দেখ আমার মা যে পায়েস তৈরি করেছে, এই পায়েসের মতো কোনো মা পায়েস তৈরি করতে পারবে না। এত সুন্দর সুস্বাদু হয়েছে, এত মিষ্টি হয়েছে, যার তুলনা করা যাবে না। এ বেরাদার, মা হালিমা কনফিউজ হয়ে গেছেন। যে পায়েসে লবণ পড়ে নাই, চিনি পড়ে নাই, গুড় পড়ে নাই, ওই পায়েস মিষ্টি কি করে হয়? আল্লাহু আকবার কবিরা। আপনার কি বলে হারিসের বেটা, হালিমার বেটাও বসে খেলেন, আমার মায়ের নবীও খেলেন বাবা। মা হালিমা দেখলেন সত্যিকারে পায়েসটা যখন উনি একটু মুখে লাগালেন, চিনি দিলে যত টেস্ট হয় তার থেকে অধিক গুণে বেশি সুন্দর টেস্ট হয়েছে। আল্লাহু আকবার কবিরা। এই পায়েসে আপনার চিনি চাইতে বেশি সুন্দর আর স্বাদ এলো কি করে, যার মধ্যে একটা চিনি পড়ে নাই। এ বেরাদার, কেতাব লিখক লিখেছেন বাবা, চিনিতে আপনার সত্যিকারে পায়েসে চিনি পড়েছিল না, সত্যিকারে আপনার কি বলে লবণ পড়েছিল না। কেতাব লিখক এটা লিখতে গিয়ে লিখেছেন রে বাবা, লেখকগণ লিখেছেন, আল্লাহর নবী শিশু নবী যেমনই নিজের শাহাদাত আঙ্গুল ওই পায়েসের মধ্যে রেখে দেওয়া, নবীর আঙ্গুল লাগার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পায়েসের মধ্যে চিনি চাইতে বেশি সুন্দর সুস্বাদু দান করেছেন। নবীর আঙ্গুল লাগাতে যদি পায়েস মিষ্টি হয়ে যায়, তুমি যদি পূর্ণটা ডুবে যাও, হ্যাঁ কি হবে? হ্যাঁ, মিষ্টি তো দূরের কথা, একে হসপিটালে কেউ ভর্তিও নেবে না। নেবে? হাজরাতে গেরামি, আর নবীর আঙ্গুল ডুবেছে তো পায়েস সুস্বাদু হয়ে গেছে। আর কোন নালায়েক যদি ওরকম আঙ্গুল ডুবিয়ে দেয় তো কিছু ভালো লোক ওই পায়েস খেতে চাইবে না। আর নবী আঙ্গুল ডুবিয়েছেন তো মানুষ পাচ্ছে না যে কখন পাবো নবীর ইস্তেমাল করা জিনিস, নবীর ব্যবহার করা জিনিস, নবী পাকের স্পর্শ হওয়া জিনিস। হযরতে গেরামি, ওটা আমাদের জন্য তাবাররুক। এ আমার নবীর মুজিজা, যে পায়েসে চিনি ছাড়া আমার নবী আঙ্গুল লাগিয়ে দেন তো পায়েস মিষ্টি হয়ে যায়। এরা এখনো বুঝে না যে নবী আমাদের মতো নন, নবীর শান ও শওকত আলাদা। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মাহবুব, আপনার শানকে, সম্মানকে আমি এত উঁচু করেছি যে আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ জানে না, এই মোল্লা কি করে জানলো? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না, তো মোল্লা কি করে জানলো নবীর শান কি? বেরাদার, বাবা, ভাইরা, মা বোনেরা, নবীর আশিকেরা, আসুন এবারে একটি মজেজা শুনুন। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন শেষ বিদায়ে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে কিছুদিন রাখার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরদিনের মতো হযরতে হালিমা আমার আমেনার বাড়িতে রেখে চলে আসবেন। ইনি নিয়ে বেরোলেন। আমার নবীকে হযরতে হালিমা একা কোথাও ছাড়তেন না, আর যদি কোথাও যেতেন তো নবীকে হাঁটিয়ে নিয়ে যেতেন না, হাঁটতে দিতেন না, কোলে তুলতেন, সিনাই নিতেন, আদর করে নিয়ে যেতেন হালিমা সাদিয়া। তো আমার নবী মাঝে মধ্যে বলতেন, আম্মা আমাকে মাটিতে নামান, আমি হেঁটে চলি, আমি তো হাঁটতে পারি, অসুবিধা কি আছে? তো মা হালিমা আমার নবীকে এত ভালোবাসতেন, উনি হাঁটতে দিতেন না। বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কে শেষবারের মতো মা হালিমা আমেনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। আর নিয়ে আসবেন না, এবার চিরতরে রেখে চলে আসবেন ওখানে। দুগ্ধ পান করার জামানা শেষ। হাজরাতে হালিমা আমার নবীকে কোলে করে নিয়ে যাচ্ছেন। নবী পাক মাঝে মধ্যেই বলছেন, আম্মা আপনার কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দেন, আমি হেঁটে চলি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বেরিয়ে বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছেন ওই মক্কা নগরীতেই। আমার আকা মাওলাকে কোলে করে নিয়ে এতগুলো রাস্তা যাচ্ছেন। চলতে চলতে আমার বিশ্ব নবী মাঝে মধ্যে রাস্তায় বলেন, আম্মা আমাকে নামিয়ে দেন, আমি হেঁটে যাই। মা হালিমা শুনেন, না না বেটা, তোমাকে নামতে দেব না, নামতে হবে না, তোমার নরম পা, কচি কচি পারে, কচি কচি পায়ে পাথর লাগবে, কাঁটা লাগবে, উঁচু নিচু জায়গাতে পা পড়বে, তুমি কষ্ট পাবে বাবা, আমি তোমাকে নিচে নামাবো না। ওর কোনো মতে মা হালিমা আমার মায়ার নবীকে বাবা নিচে নামাতেন না, কোলে করে নিয়ে বাবা চলতেন। মা বোনেরা গো, হযরতে হালিমা সাদিয়া এতগুলো রাস্তা চলছেন রে বাবা, মক্কা শহরের আশেপাশে এসে দুই ধারে জঙ্গল আছে বাবা, বিশাল বড় বড় জঙ্গল গো। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বাবা, উনি চলতে চলতে বাবা, হযরতে হালিমা মক্কা অল্প দূরে আছে, এহেন অবস্থাতে একটা দৃশ্য দেখতে পাওয়া গেল, একটা আপনার ঘটনা দেখতে পাওয়া গেল। দূর থেকে মায়ার নবীকে কোলে করে মা হালিমা চলে যাচ্ছেন, আর রাস্তার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে বাবা একটা মেয়ে মানুষ এসে রাস্তায় দৌড় দিয়ে দাঁড়াচ্ছে, ডান দিকে তাকাচ্ছে, বাম দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে কাউকে খোঁজ করছি, আবার রাস্তা থেকে রাস্তার সাইডের দিকে দৌড়ে চলে যাচ্ছে। হালিমার নজরে পড়ে গেল এই দৃশ্যখানা বাবা। আবার 2 মিনিটের মধ্যে দেখছে মেয়েটা চলে আসলো, রাস্তা তাকাচ্ছে, কাউকে দেখছে, দেখতে পাচ্ছে না, আবার চলে যাচ্ছে। আমার মা হালিমা দেখছেন, কয়েকবার দেখলেন মেয়েটা এই মতো রাস্তায় আসলো আর ভিতরে গেল, দৌড়তে দৌড়তে মেয়েটা এরকম যাচ্ছে আর আসছে। হালিমা আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছালেন বাবা। উনি চিন্তা করলেন, আল্লাহ গো, মেয়েটা মনে হয় কোনো পারেশানির মধ্যে আছে, কোনো মুসিবতের সম্মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কবিরা। হালিমা ওখানে গেলেন, এই আল্লাহর বান্দি, ব্যাপারটা বুঝতে পারলাম না রে বোন, কি হয়েছে একটা বার বল। মেয়েটা বলল, মেয়েটা বলল, এই আল্লাহর বান্দি, তোমাকে বলে লাভ হবে না, তুমি যাও। তার কারণটা কি? তার কারণ কি জানেন বাবা? ওই মেয়েটা কেন এই কথা বলল? ওই মেয়েটা বলল, তুমি মেয়ে মানুষ, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি যাও। ও তো মেয়ে আছে আছে, আমার হালিমাও তো মেয়ে মানুষ, বলে তোমাকে বলে লাভ হবে না, তুমি যাও। মা হালিমা বললেন, বোন রে, আমি মেয়ে হলে কি হবে, তোমার কি অসুবিধা হয়েছে, কি কারণটা আছে, একটু বলো, যদি কোনো উপকার করতে পারি তাহলে আমি চেষ্টা চালিয়ে দেখব। মেয়েটা চোখের পানি ঝরঝর করে যাচ্ছে আর বলছে, হ্যাঁ গো, তোমার নাম কি? বলে, আমার নাম হালিমা। বাড়ি কোথায়? বলে তায়েফে। যাবে কোথায়? বলে মক্কাতে। ঠিক আছে, তাহলে আমার কারণটা শুনবে। বলে হ্যাঁ। বলে, এই হালিমা, ওই দেখো একটা কুয়া দেখতে পাওয়া যাচ্ছে, কুয়া বা ইনারা যাকে বলে, এটা কুয়া দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ। বলে, বোন রে, যেমন তুমি ছেলে কোলে করে রাস্তা দিয়ে যাচ্ছ, আমিও আমার একটা কিছুদিনের কচি বাচ্চাকে কোলে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে গেছে রে বোন। এ বোন হালিমা, আমি দূর থেকে এই রাস্তা থেকে এই কুয়াটা দেখতে পেলাম, মনে মনে ভাবলাম কুয়াতে যদি পানি থাকে তাহলে কুয়ার কিছু পানি তুলবো, নিজের পিপাসা নিবারণ করব। এই জন্য রাস্তা দিয়ে চলতে চলতে রে বোন আমি এই কুয়ার পাশে আসলাম, কুয়াতে পানি আছে কি না দেখি। এই হালিমা, কুয়ার পাশে আসলাম, এক হাতে নিজের ছেলেকে ধরলাম,
নিজের বাচ্চাটাকে ধরলাম আর অপর হাত কুয়ার উপরে রাখলাম। আমি মুখটা নিচা করে দেখতে গেলাম কুয়ার মধ্যে পানি আছে কি না। অনেক কুয়ার মধ্যে পানি থাকে না। আরব দেশের মধ্যে এই দৃশ্যটা হয়, আমাদের এলাকাতেও ঘটেছে বাবারা। আরব দেশটায় পানির অভাব তখনও ছিল, এখনো আছে। জি, এখন যন্ত্রের সাহায্যে পানি তোলা হচ্ছে, তখন প্রচুর অভাব ছিল বাবা। মেশিনের সাহায্যে সাহায্যে এখন পানি সংগ্রহ করা হচ্ছে বলে অসুবিধা হচ্ছে না। মুআজ্জাজ হাজরাতে হালিমা বলছেন তারপর কি হলো? বলে বোন গো, আমি যেমনই ঝুঁকে দেখতে গেলাম, জানি না কি হয়ে গেল, একটা হাত তো কুয়ার উপরে ছিল, অপর হাতে বাচ্চাটা ধরেছিলাম। বাচ্চাটা কিভাবে যে একটা গোতা আমার কোমরে দিল, ছোট বাচ্চা, কচি বাচ্চা, বুঝতে পারলাম না। আমার হাত থেকে ফসকে গিয়ে আমার বাচ্চাখানা কুয়ার জলের মধ্যে পড়ে গেছে। এই হালিমা, এই জন্য তোমাকে বলতে চাইছিলাম না, কোন ছেলে হলে রাস্তা বেরোতো, সেই কুয়ায় ঝাঁপ দিয়ে পড়তো, বাচ্চাটাকে উদ্ধার করতো। হালিমা, এই জন্য আমি এই মতো দৌড়াদৌড়ি করছি। কোন ছেলে মানুষ দেখলে আমি তাকে ডাকতাম আর ডেকে এই কুয়াতে নামতে বলতাম। এ বেরাদার, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন রে, যখন হাজির হয়ে গেছি চেষ্টা করে দেখব। বলে আর কি চেষ্টা করবে হালিমা, তুমিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, তবে আর চেষ্টা করে মনে হচ্ছে লাভ হবে না। বলে কেন রে বোন? বলে আমার বাচ্চা এতক্ষণে হয়তো আল্লাহর পিয়ারা হয়ে গেছে, ইন্তেকাল করে গেছে, কচি বাচ্চা পড়েছি। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন দাঁড়া দেখি আমি চেষ্টা চালাই। কিতাব লেখক লিখছেন, আল্লাহর নবীকে কোলে করে হযরতে হালিমা দাঁড়িয়েছিলেন বাবা। বাড়ির অনেকগুলো আপনার কি বলে মজেজা দেখেছেন আমার মায়ার নবীর দ্বারাতে। আল্লাহু আকবার কবীরা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুলখানাকে নবী পাকের মুখে নিয়ে গেলেন আর অল্প করে নবী পাকের থুতু মোবারক বের করলেন আঙ্গুলে। আল্লাহকে স্মরণ করে ওই থুতু মোবারক কুয়ার মধ্যে হালিমা ফেলে দিলেন। যেমনই নবী পাকের থুতু মোবারক ওই কুয়ার মধ্যে পড়েছে বাবা, আল্লাহর হুকুম হয়ে গেল, জিন্দা নবীর জিন্দা মজেজা, নবীর থুতু পড়াতে ওই কুয়ার পানির মধ্যে জালজালা আরম্ভ হলো। কুয়ার পানির মধ্যে যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আর পানিটা ফুলতে ফুলতে এমন একটা উছাল মারলো যে ওই মেয়েটার বাচ্চা যেটা কুয়ার মধ্যে পড়েছিল বাবা, একটা উছাল দিয়ে মেয়েটার বাচ্চা কুয়ার মধ্যে থেকে কুয়ার বাইরে ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের পাওয়ার দেখেন বাবা। এখন বাঁচবা না, শিশু নবী আমার থুতুটা যেমনই পানিতে পড়েছে, আমার মায়ার নবী দয়ার নবীর থুতুর বরকতে ওই মেয়েটা নিজের বাচ্চাটাকে আবার ফিরিয়ে পেয়ে গেল। এই জন্যই তো বাবা কবি লিখেছিলেন, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না বাবা। মুআজ্জাজ আগে বাড়ি, বাচ্চাটা প্রাণও বেঁচে গেল, মেয়েটা জিন্দা বাচ্চাকে ফিরিয়ে পেলেন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে কোলে করে নিজের দুধ বেটা মোহাম্মদ আমাদের মায়ার নবীকে কোলে করে এবার ওখান থেকে আমার নবী বলছেন, মা যখন নামিয়েছে তো এবার তো হেঁটে যেতে দেন, অল্প দূরে আছে আর বাড়ি, মক্কা শহরের আশেপাশে আমরা চলে এসেছি, দুদিকে জঙ্গল। আমার মায়ের নবীকে হালিমা সাদিয়া তখনও নামালেন না। বাপ, না বেটা চল, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, অসুবিধা নেই। বাপ, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে নামালেন না। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে মক্কা শহরে একদম আশেপাশে দেখতে মিলছে শহরটা, আমার মা হালিমার দরকার পড়ে গেল পর্দাতে যাওয়ার। বুঝতে পারছেন, পর্দা মানে 1 নম্বর 2 নম্বর প্রসাব বা পায়খানা কিছু একটা দরকার পড়েছে। মেয়ে মানুষ মা হালিমা
তো আমার শিশু নবীকে রাস্তায় দাঁড় করালেন, এ থেকে কোল থেকে নামালেন, আর বলছেন বেটা তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ আমি একটু পর্দায় যাচ্ছি, আমি দরকার সেরে পর্দা থেকে আসছি, তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। মা হালিমা গেলেন পর্দাতে নিজের কাজ সারতে, আর আমার নবী শিশু নবী ওখানে দাঁড়িয়েছিলেন। মক্কা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে একেবারে, এই যে মক্কা শহর। নবী পাক চিন্তা করছেন, আল্লাহ আমার মা, এই ভাই যারা মাকে কষ্ট দাও শুনো, আমার মা তায়েব থেকে আমাকে কোলে করে মক্কা আসলেন, এতগুলো রাস্তা, আমি অনেকবার বললাম, মা আমাকে নামালেন না, আর মক্কা তো দেখতে পাওয়া যাচ্ছে, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, আমার মা বেরিয়ে এসে এইটুকু রাস্তাও আমাকে হাঁটতে দেবে না, আবার কোলে নেবে, মায়ের কষ্ট হবে। নবী আমার বলছেন দুধ মা, বলে মায়ের কষ্ট হবে না, মাকে আর কষ্ট করতে দেব না, আল্লাহ হ্যাঁ যা হবে হবে, মাকে কষ্ট পেতে আর দেব না, আমি কষ্ট হতে দেব না, আমি আর এখানে থাকবো না, আমি চললাম বাড়ি। দেখতে পাওয়া যাচ্ছে মক্কাটা। আল্লাহর নবীর দাইমা হালিমা উনি পর্দাতে থাকলেন, আর মায়ার নবী আমার ওখান থেকে হেঁটে বাড়ি, একাই চলে গেল। মা হালিমা তো জানেন না যে উনি বাড়ি চলে গেলেন। মা হালিমা নিজের কাজ সেরে বাইরে আসলেন, আর এসে দেখছেন যে নবী পাক নেই। ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছেন, নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমার মা হালিমা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন যদি মোহাম্মদে আরবিকে তার মায়ের কাছে না নিয়ে যাই, তার মায়ের কাছে আমি খালি চলে যাই, তাহলে আমাকে আমেনা জিজ্ঞাসা করবে, আমি জবাবটা দেব তো দেব কি, আমি আমেনাকে কি বলে বুঝাবো, আমার বেটা গেল তো গেল কোথায়। হযরতে হালিমা নিজেকে আর থামতে পারলেন না বাবা, নিজেকে আর সামলাতে পারলেন না, আমার মায়ার নবীকে বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে ডাক দিতে দিতে জঙ্গলের মধ্যে চলে গেলেন। হয় না হয় কোনো জীবজন্তু ধরে নিল নাকি, কচি বাচ্চা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে লাগালেন দৌড়। বিশাল বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে পাগলিনীর মতো মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকছেন, বেটা বেটা বলে ডাকছেন, বেটা রে, এ বেটা কোথায় গেলি রে, বেটা আমি তোর মা হালিমা, তোকে ডাক দিচ্ছি, একটা বার সাড়া দে বেটা। বিশ্ব নবী জঙ্গলে থাকলে তো কথা বলবেন বাবা, নবী আমার শিশু নবী বাড়ি গিয়ে মায়ের কোলে বসে আছেন, বাড়ি পৌঁছে গেছেন। হযরতে হালিমা এইদিকে বেটা বেটা বলে চিৎকার করছেন, নবীকে খোঁজ করে বেড়াচ্ছেন, আল্লাহু আকবার, পাওয়া যাচ্ছে না। ওই জঙ্গলের মধ্যে বাবা একটা ছোট্ট করে মন্দির, তাড়াতাড়ি বুঝবেন, মন্দির, একটা সাধু ছিল, ওই সাধুটা দেখলো একটা মেয়ে বেটা বেটা বলে চিৎকার করে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। ওই সাধুটা আমার হালিমাকে দেখে বলছে, এ বেটি এদিকে শুন। হালিমাও চিন্তা করলেন জঙ্গলের মধ্যে একটা লোক আছে, তার মানে একে জিজ্ঞাসা করলে কিছু খবর পাওয়া যেতে পারে যদি দেখে থাকে। হালিমা গেলেন কাছে, কি হলো, হারে বেটি বলতো কি হলো, তুই চিৎকার কেন করছিস এত বড় জঙ্গলে। তো আমার হালিমা বললেন যে আমার বেটাকে খোঁজ করে পাচ্ছি না, বেটাটা হারিয়ে গেছে, যার জন্য খোঁজ করছি। আমি রাস্তায় দাঁড় করলাম, আমি একটু পর্দাতে গেলাম, পর্দা থেকে যেতে আসতে যেটুকু সময়, এসে দেখছি বেটা নাই, কোথায় গায়েব। আমি নিজের বেটাকে জঙ্গলের মধ্যে খোঁজ করে বেড়াচ্ছি, তখন ওই সাধু, ওই আপনার কি বলে ঠাকুর, কি বলছে জানেন, আরে তোর নাম কি, বলে আমার নাম হলো হালিমা, বাড়ি কোথায়, বলে আমার বাড়ি হলো তায়েফে, যাচ্ছিলাম মক্কাতে। কথা তো ভালো। হালিমা বলছেন বলতে কি চাইছেন, ওই মন্দিরের সাধুটা, ওই আপনার কি বলে ঠাকুরটা বলল, এই বেটি হালিমা একটা কাজ কর। কি কাজ গো, বলে এই দেখ ঘর, মানে মন্দির দেখাচ্ছে, এই দেখ ঘর। কি হলো, বলে ঘরের মধ্যে আমার প্রভু আছে। ও বলছে ঘরের মধ্যে আমার প্রভু আছে।
হালিমা বলছে আমি আমি কি করব? বলে বেটি রে, এত কষ্ট করে চিৎকার করতে হবে না, তুই একবার ওই দরজাতে যা, আর আমার প্রভুকে গিয়ে তুই একটা বার বল, ওগো প্রভু, আমার বেটা কোথায় আছে একবার বলে দাও, আর বেটার নামখানা আমার প্রভুকে তুমি বলে দাও। আমার মায়ার নাবির দুধ মা হালিমা মুখটা ঝুঁকিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো বাবা, দেখতে পাওয়া গেল একটা পাথরের মূর্তি রাখা আছে। মা হালিমা দেখার পরে বলছে, চাচা এটাই আপনার প্রভু? বলে হ্যাঁ। হালিমা বললেন, চাচা গো, আমি তো বলবো না। হালিমার ইমান দেখেন, আমি তো বলবো না, তবে চাচা আমার বেটার নামটা আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি। আমার বেটার নামটা তোমাকে কানে কানে বলে দিচ্ছি, তুমি যাও তোমার প্রভুর গেটে গিয়ে দাঁড়াও, আর আমার বেটার নামটা বইলা দাও। যদি শোনার পরে তোমার মূর্তি, তোমার প্রভু দাঁড়িয়ে থাকে, তো ভাববো সত্যিকারে তোমার প্রভু আছে। যাও দেখি খোঁজ করে কিভাবে। হালিমা কানে আস্তে করে বলে দিলেন, আমার বেটার নাম মোহাম্মদ, জাগিয়ে বল। হালিমা বাইরে দাঁড়িয়ে আছে, ওই ঠাকুরটা গেল, গিয়ে চোখটা বন্ধ করে এমনি করে দাঁড়াইলো, যেমন দাঁড়াই ওরা, যেমন দাঁড়াই দাঁড়িয়ে গেছে। আর কি বলছে জানেন? বলছে, ওগো আমার প্রভু, ওগো আমার গড। ওদের ভাষা বলছি, আমি বাংলায় বলছি, শুনুন। ওগো আমার প্রভু, তোমাকে অনেক দুধ কলা খাইয়েছি, কিন্তু একটাও খাওয়াইনি, সবটা ও খাইয়েছে। একটাও খাওয়াইনি, সবটা ও খেয়েছে। জি ঠাকুর। বলে, ওগো প্রভু, তোমাকে অনেক দুধ কলা খাইয়েছি, অনেক আপেল খাইয়েছি, কিশমিশ, বেদানা, আঙ্গুর, আপেল সব খাইয়েছি, তবে হুজুর, তবে হুজুর, আল্লাহু আকবার কবিরা, একটু এদিকে ধ্যান দেন বাবা, 10টা মিনিটের মধ্যে সালাম হয়ে যাবে। ওই হালিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, ওই আপনার কি বলে পাদ্রিটা, সাধুটা, যাকে ঠাকুর আমরা বলে থাকি, ওই লোকটা বলছে, বলে ওগো প্রভু, তোমাকে অনেক আমি দুধ কলা খাইয়েছি, কাজু কিশমিশ কাঠবাদাম খাইয়েছি, আর তোমাকে অনেক বড় বড় ফুলের মালা পরিয়েছি, 2-4 কুইন্টাল দুধ খাইয়েছি। প্রভু, তোমাকে অনেক কষ্ট করে ছেনি আর হাতুড় দিয়ে কেটে কেটে বানিয়েছি। ঠাকুর বলছে, প্রভু গো, একবার দয়া কইরা বইলা দাও, এ হালিমার বেটা মোহাম্মদ কোথায় আছে? পিরেটপুরের মুসলমানেরা, আমার মায়ার নবীর পবিত্র নাম ওই পাদ্রী যখন নিজের প্রভু মানে মূর্তির সামনে নিয়েছে, পাথরের বিশাল বড় মূর্তি দাঁড়িয়েছিল ঘরের মধ্যে। এ বেরাদার, বাবারা, ভাইরা, একেবারে নাবি পাকের নাম শোনা মাত্রে ওই পাথরের মূর্তি মুখের ভারে আছাড় খেয়ে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে, ওই ঠাকুর চোখটা খুলা দেখছে কাম খারাপ, আর দাঁড়ানোর কথা না, হালিমা বাইরে দাঁড়িয়ে আছে, ইমামু পাছাই দুম দিয়ে লেগেছে পালাতে, পালাচ্ছে। হালিমা বলছে, পাদ্রী দাঁড়া। তুই বলছে, আর ঘুরা দেখার টাইম নাই, যার নামের এত পাওয়ার, নাম শুনলে পাথরের মূর্তি আছাড় খায়, তাহলে লোকটাই বা কেমন হতে পারে। ই বেটা দুম পাছাই দিয়ে দৌড়াতে লাগলো, আর ঘুরে তাকাই না। গল্প শুনেছেন মামু আইল? শুনেছেন? আইজ নাহি ভাগনা কাইল। আমি গল্প শোনাতে চাইছি না, ঠান্ডার রাত বাবা, ঠান্ডা লাগছে, অনেক লোক চাদর উড়ে বসে আছেন। জি বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিলেন। আরে আমার বেটার নাম শুনে যদি পাথরের মূর্তি আছাড় খেয়ে জমিনে পড়ে যায়, আমার বেটার মর্যাদা আল্লাহই ভালো জানেন। এ বেরাদার, আমার মা হালিমা অবশেষে জঙ্গলে মায়ার নবী দয়ার নবীকে খোঁজ করে না পাওয়াতে, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ডানে বামে তাকালেন,
মনের দুঃখে আর ডানে বামে না গিয়ে হযরতে হালিমার মনে একটা কথা এলো, আল্লাহ তার ব্রেনে একটা কথা ভরে দিলেন গো, এই হালিমা যা একবার তার মায়ের কাছে গিয়ে দেখ, মক্কাতে গিয়ে দেখ, মক্কা শহরের পাশে তুই দাঁড়িয়ে আছিস। এ বেরাদার, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আপনার ওখান থেকে এবার মনে এটাই ভাবলেন, আল্লাহ দেখি একবার আমেনার কাছে গিয়ে দেখি কোনো ঘটনা কিছু হয়েছে কিনা, কোনো খবর পাওয়া যায় কিনা। হযরতে হালিমা এক পা দুপা করতে করতে যেমনই মা আমেনার বাড়িতে পা রেখেছেন, আমেনাকে সালাম করতে যাবেন, যাওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন বাবা আমার দয়ার নবী মা আমেনার কোলে বসে বসে মুচকি মুচকি হাসতেছেন। নবী পৌঁছে গেছেন, মা আমেনার কোলে বসে আছেন, মুচকি মুচকি হাসতেছেন। বেরাদার হযরতে গেরামি, আমরা নবীর গোলাম, আমরা নবীর দিওয়ানা। হযরতে গেরামি নবী পাক মুচকি মুচকি হাসছেন। নবীর গোলামদেরকে বলছি, মা হালিমা বলছে, বেটারে তুমি পৌঁছে গেছো? বলে হ্যাঁ আমি পৌঁছে গেছি মা, আমি আমার আম্মার নিকটে পৌঁছে গেছি। আরে বেটা তুমি আমাকে বলে আসতে তো কত ভালো হতো, আমি পাগল পাড়া হয়ে জঙ্গলের কোনায় কোনায় খোঁজ করে বেড়ালাম, আর তুমি এখানে এসে বসে আছো তার কারণ? বলে মা আমি বলে আসলে কি তুমি আসতে দিতে? দিতে না, আমাকে আবার কোলে করেই নিয়ে আসতে। যার জন্য আমি বলে আসিনি মা, আমি জানি যে আপনি যখন পর্দা থেকে ভিতরে বাইরে আসবেন, আমাকে আবার আপনি কোলে তুলে নিয়ে আসবেন। হেড এরকম যাকে তো হযরতে হালিমা বলছেন, বেটা তুমি চলে এসছো, তো আমি এত ভয় পেয়েছি যে কি হলো না হলো। তো আমার নবী বলছেন, মা আমি বলে কি করে আসতাম, আপনি জঙ্গল থেকে যখন বাইরে আসতেন পর্দা থেকে, আমাকে হেঁটে আসতে দিতেন না, আর কোলে নিতেন আপনার কষ্ট হতো, আপনাকে পূর্ণ রাস্তা বলেছি আপনি আমাকে একটু মাঝে মধ্যে হাঁটান, আপনার কষ্টটা কম হবে, আপনি একবারও শুনেননি মা। আমি এই জন্যই চলে এসেছি যে কমপক্ষে এইটুকু তো আমার মাকে একটু আরাম হোক। ভাই দুধমার প্রতি আমার শিশু নবীর এত ময়া, আপনারা আমরা নিজের মাকে কত কষ্ট দিচ্ছি, অনেকে দিচ্ছি। ভাই সময় আছে এখনো, তওবা করে নাও। মা যদি বেঁচে আছে না, বাড়িতে যাও আর এখনই, সকালে না এখনই মাকে ডাক দাও। যদি না এসছেন জলসা শুনতে, মাকে ডাক দাও, মা একটু উঠেন। মা উঠবেন, মায়ের কাছে জোড় হাত করে পায়ে পা ধরে যা ভুল করেছেন মায়ের কাছে এখনই ক্ষমা চান। নইলে আপনি যদি মা আপনাকে ক্ষমা না করে, মৌলবি মুফতি হাজি গাজী মাস্টার ডাক্তার যাই হন না কেন, আপনি কাবা ঘরের ইমামও যদি হয়ে যান, আর মা যদি নারাজ থাকে, কসম খোদার সমস্ত ইবাদতও বেকার হবে, সব নেক কাজও আপনার নষ্ট হয়ে যাবে যদি মা আপনার প্রতি নারাজ হয়ে যায়। আজ আমি গুনাহগার আপনাদের সামনে কথা বলছি মায়ের দুয়ার বরকতে। জি, আমি উমরা থেকে বাড়ি আসলাম চাচা, একদিন লেট বেশি হয়ে গেল, দুদিন। তো ফারাক্কায় নামলাম, তো মাও গিয়েছেন। গাড়িতে আস্তে আস্তে আমি মাকে বলছি যে একটা জালসা তো চলে গেল, আজ থেকে জীবনী শুরু ধরে নিব, কিন্তু কালকে একটা জালসা ছিল ওটা শেষ। মা বলছে যাও, মা বলছে যাক বেটা আল্লাহ দিবে তো আরো বেশি হয়ে যাবে। আল্লাহর হুকুম মাসে এই দুটা দিন রেস্টের জন্য যেটা রাখা ছিল ওটাই খালি আছে, পূর্ণ মাস বুকিং হয়ে গেছে, একটা তারিখও খালি নাই। তো মায়ের দুয়ার আসার, মায়ের দুয়ার আসার এত বড় আসার আছে, কসম খোদার সারা জগৎ মিলে আপনার জন্য দোয়া করবে, দোয়া আল্লাহর নিকটে কবুল হতেও পারে আবার নাও পারে। কিন্তু নবীর হাদিস আছে, যদি কোনো ব্যক্তির মা নিজের ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মায়ের দোয়া, ছেলের পক্ষে মায়ের দোয়া পলক মারতে যতটা টাইম লাগে তার চাইতে তাড়াতাড়ি নিজের দরবারে কবুল করে নেন। জি, মা ওনার নাম। তো বলছি ভাই যদি কারো মা নারাজ আছে, আপনি ভুল করেছেন, যে কারণে হোক ভুল করেছেন, বাড়ি যান, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, মা ক্ষমা দিয়ে দিলে মা রাজি তো খোদা রাজি। জি, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা কার নাম দেখেন? দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দুয়ার বরকত দেখেন, শায়ের লিখেছেন, মায়ের সেবা করিলেন হযরত আওয়েস কারানি, মায়ের সেবা করিলেন হযরত আওয়েস কারানি। দেখলেন না হুজুরের চেহারা নুরানি, দেখলেন না হুজুরের চেহারা নুরানি। জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির, মায়ের দুয়াই ষোলো আনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি বাবা ও ভাইরা, মা ও বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ পান করার জামানা শেষ করে মা আমেনার নিকটে চলে আসলেন। মা হালিমা রেখে যাচ্ছিলেন ওনাকে অনেক পুরস্কার। হযরতে হালিমাকে আব্দুল মুত্তালিব, মা আমেনা, দাদু, মা ইনারা দিচ্ছিলেন। হালিমার জবান থেকে বেরোচ্ছিল, আমেনা আমার কোনো ইনাম লাগবে না। জানো আমেনা, তোমার ছেলেকে আমি লালন পালন করিনি, বরঞ্চ তোমার ছেলে আমি হালিমাকে লালন পালন করেছে। যেই দিন থেকে তোমার বেটাকে আমি নিয়েছি সেই দিন থেকে আল্লাহ আমার কিসমত চমকে দিয়েছে। আমি হালিমা আজ যতটুকু আছি তোমার ছেলের ওসিলাতে, তোমার ছেলের বদৌলতে। বাবা, ভাইরা, রাত অনেকটা হয়ে গেছে। নবী পাককে আমার মা হালিমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে দুগ্ধ পান করার জামানা শেষ করে মা আমেনার কাছে রাখলাম। আর আগামীকালকে শুরুতে মা আমেনার ইন্তেকাল বয়ান করে আমি কোথাও কোথাও যুদ্ধের ওয়াকিয়া বলবো। যতটুকু সম্ভব আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু যুদ্ধের ওয়াকিয়া, কিছু সফরের ওয়াকিয়া, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেবেন। কালকে শেষ রাত,
আসবেন টাইমে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে কাল আবার আলোচনা হবে। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া